ক্ষেত্রে, কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে কোরআন হাদিসকে সামনে রাখতে হবে, তার সাথে সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ। একজনের বুঝকে নয়, কিন্তু চারজনের বুঝকে অবশ্যই সামনে রাখতে হবে। অনেকে কিন্তু মূল্যায়ন করে না আইম্মায়ে কেরামদের, এটা ভুল, জাহেল সে। একজনের তকলিদ জায়েজ নয়, কিন্তু চারজন একদিকে আর আপনি আর একদিকে, এটা আপনার অধিকার নেই, আমার অধিকার নেই। এটা কথা বোঝা গেছে? ওইরকম তাহলে মুজতাহিদ, ইবনে তাইমিয়ার মতো মুজতাহিদ হইতে হবে। হাজার হাজার মাসাইল একটি মাসাইলে হইতে পারে যে চার মাযহাবের খেলাফ একটি ফতোয়া আছে, সেটাই শক্তিশালী, এটা হইতে পারে হাজার হাজার মাসাইলে গিয়ে। এ নয় যে 200 মাসালার মধ্যে এরকম হবে। যদি হানফি মাযহাবেরটা ঠিক না হয় তো শাফিটা অবশ্যই ঠিক আছে, না হয় মালিকিটা ঠিক আছে, না হয় হাম্বলি মাযহাবেরটা ঠিক আছে। বোঝা গেছে? এই জন্য অধিকাংশ হক চার মাযহাবে সীমিত, সব হক চার মাযহাবে সীমিত না। এটা আর একটা গুরুত্বপূর্ণ কথা শুনে রাখেন, কারণ যারা তকলিদকে ফরজ করেছে মযহাবধারীরা, মুকাল্লিদরা, হানাফিরা কি বলে? চারের একটা মানা ফরজ না। তাহলে অধিকাংশ যেহেতু কিছু কিছু যে ভুল থেকে গেল, তখন কি করবেন? অধিকাংশ ধরেন 100-তে 90% হক চার মাযহাবের মধ্যে সীমিত, কিন্তু একটাতে সীমিত না। যেমন 16 আনা মানে পূর্ণ, কিন্তু কেউ যদি 4 আনা নিয়ে বলে যে আমি পূর্ণ, তাহলে কি বললো? পাগল না? তো একটা মাযহাব হচ্ছে 4 আনা। খুব গুরুত্বপূর্ণ এই কথাটি। ভারতের বড় একজন আলেম ডক্টর মুজিবুর রহমান সাহেব আছেন না, এই যে বাংলা কোরআনের তরজমা, ওনার শ্বশুর সাহেব আল্লামা মোহাম্মদ আলী জুনাগড়ি মুহাদ্দিস, তিনি মুহাম্মদিয়াতের সিলসিলা অনেকগুলি কিতাব লিখেছেন। তো রাহিমাহুল্লাহ, উনি লিখেছেন যে যারা চার মাযহাবের এক মাযহাব মানে তাদের কাছে 4 আনা আছে। সিকি বুঝেন? সিকি আছে। এটা কি মনে করছে যে ফুল ইসলাম? কিন্তু যারা 4টা মাযহাবকে সামনে রেখে ইসলাম পালন করে, আহলে হাদিস, সালাফি, কথা বোঝা, কোরআন সুন্নাহ নির্ভর অনুসারী, ওদের কাছে 16 আনা ইসলাম আছে। কারণ আমাদের কাছে হাম্বলি মাযহাবও হক, কিন্তু ফুল হক নয়, তাতেও কিছু ভুলভাল আছে। শাফি মাযহাবে অধিকাংশ হক, মালিকি মাযহাবের অধিকাংশ হক, আর হানাফি মাযহাবেও হক আছে। সবগুলিতে কিছু কিছু হক আছে। সবগুলিকে যখন এক জায়গায় করব, আর সবগুলিকে একটু একটু ভেজাল আছে ওইটুকু সাফ করে দেবো, তখন সব ক্লিন, একদম ইসলাম, ক্লিন ইসলাম। এবার বুঝতে পেরেছেন? তো মযহাবগুলি বোঝার জন্য আমার এই আলোচনাটা যথেষ্ট। তো কি প্রসঙ্গে গিয়ে বললাম? হ্যাঁ, আস্তে আস্তে অবিরাম রোজা রাখা, বিরামহীন রোজা রাখা, লাগাতার রোজা রাখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন। এখন এই নিষেধাজ্ঞা মানে কি হারাম নাকি মাকরুহ, এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। অধিকাংশ ওলামারা বলেছেন যে এটা যেহেতু মায়া মমতা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এই নয় যে তুমি অপরাধ করে দিলে, কিন্তু তোমার যে ক্ষতি হবে, এইভাবে একটা না 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলতেই আছে, না পানি না খাবার কিছু, না সাহারি না ইফতারি কিচ্ছু নেই, সময় সাল, ক্ষতি হবে তোমার। তুমি মেলা ক্ষেত্রে তুমি ক্ষতিগ্রস্ত হবে, তোমার শরীর ক্ষতিগ্রস্ত হবে, দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হবে, তুমি ডিউটির ক্ষেত্রে তুমি অবহেলা করবে, ঠকামি করবে, এই স্ত্রীর হকের ক্ষেত্রে ঠকামি করবে, পুরুষত্ব কমজোর হইতে পারে, বিভিন্ন কারণ হইতে, বিভিন্ন জিনিস হইতে পারে। মায়া করে রাসূল কি করেছেন? নিষেধ করেছেন। যখন মায়া মমতার নিষেধ, তখন সেটা হারাম নয়, তানজিহ একদল ওলামা বলেছেন। যদি আপনাদেরকে মায়া করে বলা, বাচ্চাদেরকে অনেক সময় মায়া করে বলি না, হ্যাঁ, সাঁতার কাটবি না, সাঁতার কাটা হারাম নেই। পুকুরে নামবি না, নদীতে নামবি না, কিসের জন্য? যদি একটু সাঁতার জানে, কিন্তু তারপর ভয় লাগছে, কি জানি নতুন সাঁতার টাতার শিখেছে, কি হয় না হয়, তাই না? অথবা বেশি পানিতে নামবে না, অল্প পানিতে, তারপরে নামতে দিতে চান না বাচ্চাদেরকে, কেন? সতর্কতা, মায়া করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? বিল মুমিনিনা রাউফুর রহিম, অত্যন্ত দয়ালু। আল্লাহর নাম রাহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুণবাচক নাম রাহিম, কোরআনে সূরা তাওবাতে আল্লাহ বলেছেন। রউফ আল্লাহর নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রউফ, যদিও সমান না।
আল্লাহর নাম হইলে অত্যন্ত ব্যাপক অর্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ব্যাপক অর্থ, কিন্তু আল্লাহর নামে যে ব্যাপকতা রয়েছে সেটা নাই। আপনিও দয়ালু আপনার ছেলে মেয়েদের জন্য, আমিও দয়ালু আমার ছেলে মেয়ের জন্য, আপনজনদের জন্য, প্রিয়জন, প্রতিটি মানুষ আছে, কিন্তু আমার মধ্যেকার দয়ার গুণ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার গুণ একরকম ওঠেই না, ওঠেই না, ঠিক ওই রকম। তো একদল বলছেন যে তানজি, এটা অপছন্দনীয় কিন্তু হারাম না, গুনাহগার না। আর আরেক দল বলছেন না, হারাম, কারণ শক্তভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, শক্তভাবে নিষেধ করেছেন। সৌদি আরবের বড় আলেম, বর্তমান বিংশ শতাব্দী শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি হারামটা কি প্রাধান্য দিয়েছেন। তো আমরা হারামটা কি প্রাধান্য দেব যে কন্টিনিউ রোজা রাখা, সাহরি করলেন না, ইফতারিও করলেন না, 2 দিন 3 দিন রেখেই যাচ্ছেন রোজা, এটি জায়েজ নয়, হারাম। আল্লাহু আ'লাম। তাহলে হয়ে গেল। হ্যাঁ, আর একটা মাসালা শুধু বাকি আছে। কেউ যদি ওয়েসাল সিয়াম মানে অবিরাম রোজা রাখতে চায়, তো সাহরি থেকে সাহরি পর্যন্ত রাখতে পারবে, সাহরি থেকে সাহরি রাখতে পারবে। তার মানে সাহরি খেলেন না, আজকে রাতে ধর সাহরি খাবেন সামনে রাতে, যে তারপরে সারাদিন রাখলেন, আর তারপর রাতটাও রাখলেন, ইফতার করলেন না, পানীয় খেলেন, কোনো কিছু খেলেন না, ইফতার কিচ্ছু করলেন না, আবার রাত চলে গেল, আর ফজরের আগেখানে আপনি পানি খেলেন, অসহর করলেন, 24 ঘন্টা, 24 ঘন্টা হয়ে গেল। তো 24 ঘন্টা সাহারি থেকে সাহারি পর্যন্ত কি করতে পারবেন? সবে বিশাল বা বিরামহীন রোজা রাখতে পারবেন। এখন মাসলা ক্লিয়ার না? এটা ম্যাক্সিমাম অনুমতি রয়েছে। এই অনুমতি ওই হাদিসও সামনে চলে আসছে। তাহলে যতগুলি কথা বললাম সবগুলির দলিল মোটামুটি সামনে চলে আসবে আজকে এই আলোচনা। এটা মুখ্য আলোচনা। চলেন তাহলে অধ্যায় নম্বর 48 ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের বলছেন বাবুল ওয়েসালে। এই অধ্যায় হচ্ছে ওয়েসাল সিয়াম সম্পর্কে, সওমুল ওয়েসালে বা সিয়ামুল ওয়েসালে। ওয়েসাল, ওয়েসাল শব্দের কোথা থেকে এসেছে? ওয়াসালা ইয়াসিলু। ওয়াসালা মানে মিলিয়ে দেওয়া, ওয়াসালা ইয়াসিলু মানে মিলিয়ে দেওয়া। এই জন্য আত্মীয়তার সুসম্পর্ক রাখাকে সেলাতুল আরহাম বলা হয়। সিলুল আরহাম মানে আত্মীয়তা সম্পর্ককে মিলিয়ে রাখো। ওর বিপরীত হচ্ছে কাতিয়াতুল আরহাম, আনতুকাত্তিউ আরহামাকুম, সূরা মুহাম্মদ আল্লাহ বলছেন আত্মীয়তার সম্পর্ক কি করা? ছিন্ন করা। জি, তো এই অধ্যায় হচ্ছে ওয়েসাল বা বিরামহীন রোজা রাখা সম্পর্কে। এটা জায়েজ না না জায়েজ? এবং বুখারী কিচ্ছু বললেন না। দেখো উত্তরটা কোথায়, দেখো দলিলগুলোতে দেখো। বলছেন অমান কালা, আর যারা বলেছেন যেসব ওলামা ফুকাহারা যে লাইসা ফিল লাইলি সিয়াম, রাতে কোনো রোজা নেই, রাতে কোনো সিয়াম নেই। যখন রাতে সিয়াম নেই, সূর্য ডুবলো, সিয়াম শেষ, তাহলে আপনি কেন না খেয়ে থাকবেন? আর পানি কেন পান করবেন না? অভাব আছে, খাবার নাই, তো পানি খেয়ে ইফতার করেন, কমপক্ষে যা আছে তাই দিয়ে ইফতার করেন। জি, কিন্তু কেন আপনি পানি আছে, খাবার আছে, তারপরে আপনি রাতে ও রোজা রাখবেন, কেন করবেন? একদল বলছেন দলিল, দলিল কোরআনে কারীম আছে। আল্লাহ বলছেন সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা সাহরি খেলে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, তোমরা পানাহার করতে থাকো যতক্ষণ পর্যন্ত শুভ্র রেখা কালো রেখা থেকে পৃথক না হয়েছে। মানে ভোরের অন্ধকার হচ্ছে কালো রেখা, কালো সুতা, কালো রেখা হচ্ছে ভোর রাত্রের অন্ধকার বা রাতের অন্ধকার, সাওয়াদুল লাইল। আর বায়াদুন নাহার, দিনের শুভ্রতা, যে ভোরে পূর্ব আকাশ ফর্সা হয়ে আসে চওড়াভাবে, এটা হচ্ছে আল খাইতুল আবিয়াজ, সাদা রেখা, সাদা রেখা। তো অর্থাৎ শুভ সাদেক, অর্থাৎ সহজ ভাষা কি সত্যিকার অর্থে ভোর হয়ে যাওয়া, ফর্সা হয়ে যাওয়া, পূর্ব আকাশ ফর্সা পর্যন্ত তোমরা কি করো? পানাহার করতে থাকো। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি। এটা কি করে বুঝবো? মিনাল ফজরে, ফজর হওয়া পর্যন্ত, ফজর আজানের সময় হওয়া পর্যন্ত। তারপরে সুম্মা আতিম, কতক্ষণ পর্যন্ত চালাবো? সুম্মা আতিমুস সিয়ামা ইলাল, অতঃপর তোমরা সিয়াম রোজা পূর্ণ করো রাত আগমন পর্যন্ত, রাত আসা পর্যন্ত। রাত কখন চলে আসে? সূর্য যেই ডুবে তেমনি কি হয়ে যায়? রাত চলে আসে। সুতরাং তারপরে আর স্বেচ্ছায় বিলম্ব করবেন না। অনিচ্ছাকৃত বিলম্ব সেটা আলাদা কথা, কিন্তু স্বেচ্ছায় বিলম্ব করবেন না। তাও ওয়াজিব নাই, হ্যাঁ সুন্নাত মুস্তাহাব, উত্তম হচ্ছে যে তাড়াতাড়ি করে ইফতার করে দাও।
যদি ওয়াজিবই হতো যে ইফতার করা মানে সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা ফরজ ওয়াজিব, যেমন অনেকে কিন্তু আপনাদের মনে করে করে না। আমাদের আলাপ আলোচনাগুলিতে সম্মেলনে দেখেছি খেজুর নিয়ে এসে বানিলেন খেজুরটাকে, তার মানে আমার উপরে ফরজ হয়ে গেছে এক্ষুনি খাওয়া। না ভাই, নিয়ত করেছি আলহামদুলিল্লাহ, কথা বলছি, নিয়ত করে নিয়েছি, ইফতার হয়ে গেছে। কথা বলতে বলতে আমার নিয়ত হয়ে গেছে, নিয়ত তো এখানে, আর কথা তো মুখে বলছি, বোঝা গেছে না? খালাস, আমি একটু দেরি করে খেতে পারি। তো যদিও সবাই দেখুক এই জন্য উত্তম যে আমি সাথে সাথে লাগলাম, ঠিক আছে, কিন্তু তারপরও বিলম্ব করলে কার্যবশত কোনো অসুবিধা নেই। যদি সাথে সাথে ইফতার করা জরুরি হইতো তাহলে সাহরি পর্যন্ত কি করে তাহলে বেসাল রোজা রাখা যায় হইতো? বুঝতে পারছেন তাহলে? জি। তো বলছেন যে যারা বলেছেন যে রাত্রে রোজা নেই, কেন? কারণ লিকাউলি আজ মহান আল্লাহ বলেছেন মাতিমুস সিয়াম আলাইল, অতঃপর তোমার সিয়াম পূর্ণ করো রাত আসা পর্যন্ত। সূরা বাকারা 187 নম্বর সর্বশেষ আয়াত রোজা সংক্রান্ত বা সিয়াম সংক্রান্ত। তারপরে বলছে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু রাহমাতুল্লাহ। ইমাম বুখারীর এগুলো বক্তব্য, এই কথাগুলি ইমাম বুখারী বলছেন নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন আনহু মানে আনিল ওয়াসাল, বিরামহীন রোজা রাখতে। কেন নিষেধ করেছেন? লাগাতার কিছু খাবেন না, পান করবেন না, না সাহরি না ইফতার। কেন নিষেধ করেছেন? রহমাতাল্লাহ, উম্মতের ওপর মায়া ভরে, মায়া করে, মায়া পরবশ হয়ে। জি। ওয়া ইবকান আলাইহিম, তাদের স্বাস্থ্য বা সুস্থতা রক্ষার উদ্দেশ্যে। আবকায়ুম কি মানে অবশিষ্ট রাখা, যাতে করে সুস্থ অবস্থায় থাকে, সুস্থতা বহাল থাকে, তাদের সুস্থতা বহাল রাখার উদ্দেশ্যে ইবকান আলাইহিম। অমায়ুকরাহু মিনাত তাআম্মুক। আর আরেকটি কথা বলছে ইমাম বুখারী যে ধর্মীয় বিষয়, দিনের বিষয়ে চরমপন্থা বাড়াবাড়ি অপছন্দনীয়, নিষিদ্ধ, নিষেধ করা হয়েছে শরীয়তের দৃষ্টিতে। ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি কি ঘৃণিত, অমায়ুকরাহু ঘৃণিত, ঘৃণিত। সেটা দুই স্তর রয়েছে। এক ধরনের বাড়াবাড়ি, অধিকাংশ ক্ষেত্রে বাড়াবাড়ি করতে করতে হারাম পর্যায়ে চলে যায়, কিন্তু কিছু কিছু বাড়াবাড়ি সামান্য হয়তো বাড়াবাড়ি, তখন বলবো যে এটা অপছন্দনীয়। তখন সবগুলিকে হারাম বলবো না, অপছন্দনীয়। দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি কি ঘৃণিত, সে ঘৃণিত মাকরুহ তানজি হতে পারে, আবার হারাম হতে পারে। চরমপন্থীদের বাড়াবাড়ি, জঙ্গিদের বাড়াবাড়ি, নিজের হাতে অস্ত্র তুলে নাও, যারা দেশে অশান্তি সৃষ্টি করে সংশোধন করতে চায়, হ্যাঁ, জ্বালাও পোড়াও, অবরোধ করো, ধর্মঘাট করো, বিক্ষোভ করো, আর তারপরে ঘরে ঘরে আগুন জ্বালিয়ে। আজকে দেখছিলাম কে যেন ঘরে ঘরে আমাদের সহিহ আকীদার ভাইয়েরা কোনো একজন ভালো বক্তার একটা ছবি দিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বা কোনো একটা মাহফিল সালাফি কনফারেন্স চলছে, তার একটা ছবি দিয়ে দিল, আর তারপর বলছে এখন তোমাদের ঘরে ঘরে আগুন জ্বলবে। এগুলো কথা ইসলাম শিখিয়েছে নাকি? বেকুফ কথাকার, এগুলো ইসলাম শিখিয়েছে? এগুলো ইসলামের খেদমত হলে যাবে? আমাদের উদ্দেশ্য কি বেদাতীদের ঘরে ঘরে আগুন জ্বালানো নাকি? এই ভাষাগুলি কিন্তু চরমপন্থীদের কাছ থেকে দেওয়া, এগুলো চরমপন্থীদের ভাষা, এগুলো আমাদের ভাষা নয়। আমাদের বক্তব্যের হেডলাইন কিছু লোক এভাবে দিয়ে, আরে দেখি তো কিভাবে আগুন লাগাচ্ছে, দেখি শেখের বক্তব্য সেটা দেখি কিভাবে আগুন লাগাচ্ছে, অথচ আগুন লাগার কোনো কথাই নেই। সংশোধনমূলক কথা বলছি, মায়া ভরে কথা বলছি, হিতাকাঙ্ক্ষী হয়ে কথা বলছি, তাদের হেদায়েতের উদ্দেশ্যে কথা বলছি। আর এইদিকে এই ইউটিউবার হাদাহুল্লাহ, আল্লাহ হেদায়েত করে এসব অসৎ লোকদেরকে রুজি রোজগারের জন্য, ভিউয়ার বাড়াবার জন্য দিয়েছে ঘরে ঘরে আগুন জ্বলবে। কিসের ঘরে ঘরে আগুন জ্বলবে? ইসলাম আগুন জ্বালাতে এসছে না শান্তি প্রতিষ্ঠা করতে এসছে? ইসলাম মানি তো সালাম, সালাম মানি তো শান্তি, সালাম মানি তো পিস। কোথায় অশান্তি সৃষ্টি করেছে ইসলামে? এটা ইহুদিদের কথা যে ইসলাম অশান্তির কারণ। এটা তো মিডিয়া, কাফের মিডিয়াদের কথা। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তো চলেন এগিয়ে যাই। ধর্মের ক্ষেত্রে কি বাড়াবাড়ি ঘৃণিত, ঘৃণিত, ঘৃণিত বাড়াবাড়ি, বিভিন্ন ক্ষেত্রে বাড়াবাড়ি রয়েছে। ইসলাম হচ্ছে আল ওয়াসাতিয়া, মধ্যম পন্থা, ছাড়াছাড়িও নেই, বাড়াবাড়ি নেই। ফরজ 17 রাকাতে কোনো ছাড়াছাড়ি নেই। আপনি 17 রাকাতে ফজর পড়বেন না, বা সূর্য ওঠার ফজর পড়ে কোনো ছাড় নেই, এটা বাড়াবাড়ি নয়। আপনি 5 ওয়াক্ত 17 রাকাত পড়তেই হবে, 16 চলবে না, 15 চলবে না। কিন্তু 10 বা 12 রাকাত সুন্নতে রাতে বাগে ফরজের মতো করে দিবেন, অথবা এর সাথে 17 পড়বেন, বাড়াবাড়ি কি? বাড়াবাড়ি।
যদি কেউ সুন্নত না পড়ে, দেখো দেখো নামাজ চুরি করছে, বাড়াবাড়ি কথা আপনাকে দেখিয়ে সুন্নত পড়তে হবে আমাকে, হ্যাঁ, বা আরবদেরকে, না সুন্নত ধরে পড়লে বেশি নাকি পাবে? আপনার বাড়াবাড়ি যে আপনি সুন্নতের খেলাফ কাজ করছেন, মসজিদে সবগুলি সুন্নাত পড়ছেন লোক দেখানো, আর কেউ না পড়লে আপনি দোষারোপ করছেন, বাড়াবাড়ি। তো বাড়াবাড়ি বিভিন্ন স্তর আছে। জি, আল্লাহ যেন সমস্ত বাড়াবাড়ি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আর ছাড়াছাড়ি বা শিথিলতা থেকেও যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। ইসলাম মাঝখানে, না ছাড় যেখানে দেওয়ার সুযোগ নেই, ছাড় দেওয়ার সুযোগ নেই, আর যেখানে বাড়াবাড়ির সুযোগ নেই, বাড়াবাড়ির সুযোগ নেই। এটা হচ্ছে ইসলাম। আপনি না খেয়ে থাকবেন, এটাও চলবে না, আর ভালো খাবার পেয়েছি সুতরাং একবার এইখান পর্যন্ত পৌঁছে দেবো, এই বাড়াবাড়ি চলবে না। ওকানা বাইনা জালিকা কাওয়ামা, মাঝামাঝি। আল্লাহ কোরআনে কারিমে খাওয়া দাওয়ার ক্ষেত্রে শিখেছে, ওয়াকুলু ওয়াশরাবু, খাওয়ার পান করো, ওয়ালা তুসরিফু, বাড়াবাড়ি করিও না, বাড়াবাড়ি করিও না। 1961 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুওয়াসিলু, তোমরা বিরামহীন রোজা রাখিও না। আর বিরামহীনে তো তাফসীর করা লাগবে না, তাই না? মানে সাহরিও নাই, ইফতারি নাই, আর দিনের পর দিন কি করছেন? 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল, 7 দিন গেল। যেমন আজকাল, হ্যাঁ, পশ্চিমা কাফেরদের, গণতন্ত্রের, কুফরির অনুসারীদের অনশন ধর্মঘট, তারপরে মনে হয় কিছু খায় না, হ্যাঁ, পানি খায় না, পানি খায় না, ফলমূল খায়, মানে হিন্দুদের উপবাসের মতো, শুধু ভাত খাবে না, রুটি খাবে না। আর হ্যাঁ, হিন্দুদের উপবাস সম্পর্কে আপনাদের কোনো নলেজ আছে? শোনা কথা আর কি, যে শুধু খাবার দাবার খাবে না, আর বাকি জুসমুস চলবে, অনশন ধর্মঘট চালাচ্ছে রাজনৈতিক নেতারা। হ্যাঁ, শুনেছেন না শুনেনি? অনশন ধর্মঘট, না খেয়ে মরে যাচ্ছে, ডাক্তার চিকিৎসা করছে, খাবো না যতক্ষণ পর্যন্ত দাবি দেওয়া পূরণ না হবে। এর নাম হচ্ছে অনশন ধর্মঘট। সব কাফেরদের থেকে নেওয়া। ইসলামের কোনো অবকাশ নেই। ইসলামে আছে ওয়েসাল রোজা, তাও কতদূর পর্যন্ত? 24 ঘন্টা, ব্যাস, তার বেশি না। সেটাও খুব পছন্দনীয় না। আপনি ইফতারির সময় হয়ে গেছে, ইফতার করে দেন। জি, লা তুওয়াসিলু, তোমরা বিরামহীন রোজা রাখিও না। কালু ইন্নাকা তুওয়াসিল, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে করছেন, নবী সাল্লাল্লাহু 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন রোজা রাখছেন। অবাক হয়ে যাবেন, নবী সাল্লাল্লাহু 5 দিন 7 দিন, না সাহারি, না ইফতারি, না পানি, কিছুই নেই। এই নয় যে হিন্দুদের উপবাস, কিছু খাচ্ছে কিছু খাচ্ছে না, এটা চলবে না, শুধু এমন নয়, কিছুই নেই। আল্লাহু আকবার, কি শক্তি আল্লাহ দিয়েছিলেন। জি, ইন্নাকা তুওয়াসিলি, হে আল্লাহ রাসূল, আপনি যে বিরামহীন রোজা রাখছেন। কালা, তখন উত্তরে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাস্তু কাআহাদিম মিনকুম, আমি তোমাদের মতো না, আর তোমরা আমার মতো না। যোগ্যতা আছে, ক্ষমতা আছে। জি, ইন্নী উতআম, কারণ আমাকে খাদ্য দেওয়া হয়, অউস্কা, আর পান করানো হয়। আমাকে আল্লাহর পক্ষ থেকে খেতেও দেওয়া হয় আর পান করতে দেওয়া হয়। এর মানে কি? মানে ভিতর ভিতর আল্লাহর ফেরেশতারা এসে খেতে দেন, হ্যাঁ, নির্জনে। কেউ কেউ এটাও বলেছেন, যেহেতু নিজে খাচ্ছেন না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা খাওয়াচ্ছেন, তো আসলে হাকিকি খাওয়ার, মানে বাস্তবে কিছু খাওয়াচ্ছেন। কেউ কেউ এরকম বলেছে, মানে জাহেরি অর্থ করেছে কেউ। আর একদল বলছেন না, সেটা হচ্ছে হাকিকি খাওয়ার না, সেটা মানবী খাওয়ার, মানে আভ্যন্তরীণ ভাবে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার উদ্দেশ্য কি? পুষ্টি। খাওয়া দাওয়ার উদ্দেশ্য হচ্ছে পুষ্টি। তো পুষ্টি আছে শরীরে, খাই না দাই না, পুষ্টি আছে। খেয়ে দিয়ে আমরা যত সুস্থ, তার চেয়ে বেশি সুস্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল রোজা রেখে 5 দিন 7 দিন বিরামহীন রোজা রেখে, এটা খাওয়া দাওয়া, ওইটি খাওয়া দাওয়া আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ প্রদত্ত খাওয়া দাওয়া। এটা হচ্ছে মানবী, আরবিতে বলা হয় যে ইতআমুন মানবিয়্যুন, হ্যাঁ, আভ্যন্তরীণভাবে যেন তাকে পানাহার করানো হচ্ছে। বর্ণনাকারী সন্দেহ যে এই বাক্য উতআম উসকা বলেছেন, বা ইন্নী আবিতু, আমি রাত্রি যাপন করি ঘুমের অবস্থায়, উতআমু, আমাকে খাদ্য দেওয়া হয়, উসকার, পান করানো হয়। জি, সেটা যেভাবে হোক না কেন, দুটোই বললাম, হতে পারে, এটা হইতে পারে, ওইটা হইতে পারে, আল্লাহু আ'লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে বলেন দিন বেশি। 1962 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, কান্নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ওয়াসাল, রাসূলুল্লাহ নিষেধ করেছেন, বারণ করেছেন ওয়াসাল, রোজা থেকে।
বিশাল মানে কি বললাম, হ্যাঁ, বিরতিহীন বা অবিরাম সিয়াম পালন করা থেকে। কালু, তখন সাহাবীরা বললেন, ইন্নাকা তুয়াসিল, আপনি যে বিরামহীন রাখছেন আর আমাদেরকে আবার নিষেধ করছেন। কালা, ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো না। ইন্নী উতআমু উসকা, আমাকে খাবার দেওয়া হচ্ছে, পানীয় দেওয়া হচ্ছে। 1963 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। দেখেন, প্রথম হাদিস ছিল আনাসের, তারপরে ছিল আব্দুল্লাহ বিন ওমর, আর তৃতীয় হচ্ছে আবু সাঈদ। তাহলে বিভিন্ন সাহাবায়ে কেরাম একই বিষয়ের হাদিস বর্ণনা করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্নাহু সামিআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, ইয়াকুল, বলতে, কি বলতে শুনেছেন, লা তুওয়াসিলু, তোমরা বিরামহীন সিয়াম পালন করিও না, রোজা রাখিও না। ফাআইয়ুকুম আরাদা আইওয়াসিল, তোমাদের মধ্যে কেউ যদি বিরামহীন রোজা রাখতেই চায় যে না রাখবো আমি, তাহলে ফালইওয়াসিল হাত্তা সাহার, সাহরি পর্যন্ত, ভোর রাত থেকে ভোর রাত পর্যন্ত, তাহলে সময় বেশাল বিরামহীন রোজা রাখতে পারো। কালু, তখন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বেশি রাখছেন, ফাইন্না, কত তাহলে তারা আমলে যেন উদ্গ্রীব ছিলেন, কত আগ্রহী ছিলেন, নবী করছে আমরা কেন করবো না, আমরাও পারবো। কি আবেগ! এবং শুধু আবেগ মানে বিবেকহীন আবেগ না, মহব্বতের আবেগ। এবং দিনের ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা করবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, আমরাও প্রতিযোগিতা করবো, আমরাও করবো। ফাইন্নাকা তুওয়াসিল, ইয়া রাসূল, আপনি যে বিরামহীন রোজা রাখছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল। কালা, তখন বল, ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, আমি তোমাদের মতো না। হাইয়াতিকুম মিসলাকুম, সব একই অর্থ। ইন্নী আবিতু, আমি রাত কাটাই, হ্যাঁ, লিমুত এমন ইউত, এমনি আমাকে খাদ্য দানকারী একজন থাকে বা খাদ্য পরিবেশনকারী একজন থাকে যে আমাকে খেতে দেয়। ওয়াসাকিন, একজন পানীয় বা পরিবেশনকারী থাকে, ইয়াসকিন, আমাকে পান করায়। সে মালায়েকা সরাসরি হইতে পারে। আচ্ছা, মালায়েকা যদি পান করে তো আপনারা দেখতে পাবেন? যখন দেখতে পেলেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছেন, তাহলে তো রোজা রাখাই হইল, আল্লাহ খাওয়াচ্ছেন, ঠিক আছে। পার্থিব কোনো খাবার তো খেলেন না, দুনিয়ার খাবার খেলে না হয় যে রোজা ভঙ্গে হলো, দিনের বেলা খাচ্ছে, কিন্তু যদি জান্নাতের খাবার খায়, দেখতে পাচ্ছেন না কেউ জান্নাতের খাবার কেউ খাচ্ছে, তাহলে কি রোজা নষ্ট হবে নাকি? ও তো আল্লাহ খাওয়াচ্ছে। কারণ এটা হচ্ছে পারলৌকিক জগৎ, পারলৌকিক খাবার, জান্নাতের খাবার হচ্ছে পারলৌকিক জগৎ। আর পারলৌকিক জগৎটা দারুত তাকলিফ না, সেখানে শরীয়তের বিধিবিধান নেই। এই জন্য জান্নাতে বড় নিয়ামতের একটি নিয়ামত হচ্ছে মদ, দুনিয়াতে হারাম। জান্নাতে বড় নিয়ামতের একটি হচ্ছে যে পুরুষরাও স্বর্ণ চাঁদের অলংকার করবে। অহুল্লু আসাবেরা মিন জাহাবিন মিন ফিদ্দাতিন, দুই আয়াতে দুই রকম রয়েছে, তাই না? লিবাসুহুম ফিহা হারির, তাদের পোশাক হবে রেশমের। রেশম জায়েজ পুরুষের জন্য, জান্নাতে রেশম হবে। তাহলে ওখানে কোনো তাকলিফ নেই, কোনো দায়িত্ব। দুনিয়াতে একসাথে 4টার বেশি বিয়ে করে রাখতে পারবে না, ওখানে হ্যাঁ কত দেওয়া হবে আল্লাহ ভালো জানে। 70টা মশহুর, মনে করে যে 70 আর 72 শুধু আমাদেরকে দেওয়া হবে, তারও বেশি দেওয়া হইতে পারে। জি জি হ্যাঁ। তো কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাকে একজন খাদ্য পরিবেশনকারী আছে যে খাদ্য দেয়, বা সাকিন, একজন পানীয় পরিবেশনকারী রয়েছে, ইয়াসকিনি, যে আমাকে পান করায়। 1964 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। কয়টা হইল সাহাবী? কয়জন সাহাবী হয়ে গেলেন? 4 জন হয়ে গেলেন। মা আয়েশা থেকে বর্ণিত, কি বলছেন, নাহা রাসূলুল্লাহ আনিল ওয়াসালি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরামহীন রোজা রাখতে নিষেধ করেছেন। কি জন্য? রাহমাতাল লাহুম, তাদের উপর মায়া করে। সাহাবা কেরাম তাদের কি করে? মায়া করে। জি, আপনাদের অনেক ক্ষেত্রে আমরা অনেক কথা নিষেধ করি, যেটা করিয়েন না। অনেক সময় দান করতেও নিষেধ করি, আমি দেখছি লোকটার বেতন কম, দান করতে, না না না, দান করার দরকার নেই। অনেকে এসে বলে যে আমি এই যে অমুক দিনে খাবার দেবো, তারা জানে, আমি না, দরকার নেই, কি দরকার খাবার দেবো, কোনো প্রয়োজন করে না। জরুরি যেটা সেটা ঠিক আছে, ঠিক আছে, দরকার নেই, না আমি খাওয়াবো সবাইকে, অসুবিধা নেই। জি, তো কথা হচ্ছে কখনো কখনো মায়া করে আমরা করি, বিভিন্ন ক্ষেত্রে করি। জি, যে যাকে ভালোবাসে অবশ্যই সে মায়া করে তার জন্য। জি, অনেক ভাইরা বোনেরা মেসেজ দেয়, রাত্রে সফরে আছে, ও তো বুঝছে যে কোনখানে আছি, হ্যাঁ শেখ শরীর দিয়ে খেয়াল রাখেন, কি জন্য করে
জি, তো জাযাকুমুল্লাহ খাইর। বলছে রাহমাতাল্লাহুম, উম্মতের উপর মায়া করে, সাহাবায়ে মায়া করে নবী নিষেধ করেছেন। ফাকালু, তখন সাহাবীরা বললেন যে আপনি আমাদের মায়া করেছেন, আমরা তো পারবো, আপনি পারছেন আমরা তো পারবো। ইন্নাকা তুওয়াসিল, আপনি যে বিরামহীন রোজা রাখছেন। কালা ইন্নী লাস্তু কাহাইয়াতিক, আমি তোমাদের মতো নয়। ইন্নী ইউতইমুনি রব্বি ওয়া ইয়াসকিনি, দেখেন শব্দের পার্থক্য। এতক্ষণ পর্যন্ত হয় কে পান করাচ্ছে কথা ছিল না, অথবা আমার জন্য একজন খাবার দেনেওয়ালা, খাবার পরিবেশনকারী আর পানীয় পরিবেশনকারী আছে, বলা হয়নি যে কে। আর এখানে সরাসরি কার কথা বলা হচ্ছে? রবের কথা। তো আল্লাহকে সরাসরি খাবার দেন এটা উদ্দেশ্য? জরুরি নয়, জরুরি নয়। ইসলামিক সেন্টার আমাদেরকে খেতে দিচ্ছে, তো সরাসরি ইসলামিক সেন্টার এসে খেতে দিচ্ছে? হ্যাঁ, আরেকটা উদাহরণ দিই। ওইটা ভাষাগত, এটা অলংকার, প্রত্যেক ভাষাতে আছে। আমাদের কি বলছে, প্রধানমন্ত্রী এই ব্রিজটা বানিয়েছে, হ্যাঁ, রাষ্ট্রপতি এই কাজটা করেছেন, তিনি করেছেন না রাজমিস্ত্রি করেছে? রাজমিস্ত্রি করেছে। তো কেন বললেন যে করেছে? কারণ সে বিল পাস করিয়েছে, হ্যাঁ, হুকুম করেছে, অর্ডার করেছে, ব্যাস। অলংকার, ভাষার এটা অলংকার। জি, তো ঠিক ওইভাবে এগুলোতে এসছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন ফেরেশতাকে। জি, সেই জন্য এখানে বলা হয়েছে ইন্নী ইউতইমুনি রব্বি, আমি এমন যে আমাকে আমার রব খাবার দেন, ওয়াসকিনি, এবং আমাকে পানীয় দেন। কালা আবু আবদুল্লাহ, ইমাম আবু আবদুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, লাম ইয়াজকুর উসমান রাহমাতুল্লাহ, উসমান ইবনে আবি শাইবা ইমাম বুখারীর ওস্তাদ, তিনি এই রহমতুল্লাহ শব্দটা উল্লেখ করেননি, কিন্তু তার আর এক ওস্তাদ হচ্ছেন মোহাম্মদ, ওই দুজন রয়েছে, কাল হাদ্দাসান ওসমান নবী সাহেবা ওয়া মোহাম্মদ। তো তিনি রহমতুল্লাহ, নবী সাল্লাল্লাহু সাহাবায়ে কেরামদের মায়া করে বেসাল বিরামহীন রোজা রাখতে নিষেধ করেছেন। 49 নম্বর অধ্যায়ে দেখেন ওই বেসাল সম্পর্কে কিন্তু আরেকটি নতুন বিষয় আসছে, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামরা জিদ শুরু করলেন যে আমরা করব, পারবো, আমরা করব, নিষেধ করছেন তারপরে করব। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে একটু মজা চাখাচ্ছি। শাস্তি দিয়ে মজা চাখানো হয়, এটা ভাষার অলংকার। হ্যাঁ, ছেলেকে মার দেবেন, দুষ্টামি করেছে, কিন্তু বলছি আচ্ছা ঠিক আছে, তোকে মজা দেখাচ্ছি, এবার আসুক তারে আমি মজা দেখাবো, মজা দেখাবো। তো আল্লাহ হেফাজত করুক। হাটে বাজারে যেতাম ছোটকালে, তো আল্লাহ রাব্বুল আলামিন তো স্মৃতিশক্তি দিয়েছে, জীবনেও কোনো দিন বসে যে গান শোনা এটা করিনি কোনোদিন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যে হাটে হাটে বাজার করতে গেছি, বা আব্বা বাজার করে দিয়েছে, হাট থেকে নিয়ে আসছি, আবার ওই গান হচ্ছে মাইকে, তখন তো মাইকের যুগ ছিল, ওই মাইকিং গান হচ্ছে, এমনিতে এখানে ব্রেনে মুখস্থ হয়ে গেছে, কিন্তু ইচ্ছা করে আলহামদুলিল্লাহ কোরআন হাদিস ছাড়া ফালতু কথা মুখস্থ করিনি। আপনাদেরকে বলেছি এখন পর্যন্ত আমি ক্রিকেট বুঝি না, আলহামদুলিল্লাহ বলি, বুঝি না যে ক্রিকেটে কেমন করে জিতে।